হরে কৃষ্ণ। সামনে শুরু হচ্ছে শুক্লা পঞ্চমী তিথি সরস্বতী পূজা। এই শুভ তিথিতে সরস্বতী দেবী বাগদেবী আবির্ভূত হয়েছেন, যাকে আমরা সরস্বতী পূজা বলি। কেন আমরা এই তিথিতে সরস্বতী পুজো করব এবং কোন কোন কর্মগুলো এই তিথিতে করলে দেবী সরস্বতী খুশি হবেন, আর যেসব কর্মগুলো করলে আমাদের প্রতি সরস্বতী দেবী অসন্তুষ্ট হবেন, এইসব কর্মগুলো একদম করা উচিত নয়। তবেই দেবী সরস্বতীর আশীর্বাদ লাভ করা যাবে। সরস্বতী পূজায় কি কি লাগবে, কি কি লাগবে না, সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র সব আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। সরস্বতী পূজায় আমের মুকুল লাগে, আবির, আমের পল্লব, দোয়াত, দুধ, খাগ, এইসব জিনিসগুলো লাগে। আপনারা সরস্বতী দেবীর পাশে বই রাখবেন। এখন সরস্বতী পুজো করতে গেলে ব্রাহ্মণ পাওয়া খুবই কষ্টকর, তার জন্য আপনি নিজে যেভাবে করবেন, যেভাবে করলে সন্তুষ্ট হবে দেবী, সেইভাবেই আমি বলে দিচ্ছি। সরস্বতী পূজার উপকরণ: সিন্দুর, পুরোহিত বরণ, তিল, হরিতকি, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চগব্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, ঘট, কুণ্ডহারি, তেকাঠা, দর্পণ, তীরকাঠি, ঘণ্টা, আচ্ছাদনের গামছা, বরণ ডালা, শশিব ডাব, একশরা আতপ চাল, পুষ্প, মধুপার্কের বাটি, কুচা নৈবেদ্য, সরস্বতীর শাড়ি, লক্ষ্মীর শাড়ি, চন্দ্রমালা, বিল্লপত্র, মাল্য, থালা, ঘটি, শঙ্খ, লোহ, নথ, রচনা, আমের মুকুল, জবের শীষ, কুল, আবির, অদ্র, দোয়াত ও লেখনী অর্থাৎ খাগ, ভোগের দ্রব্য বালি, কাষ্ঠক, হোমের বিল্লপত্র, কর্পূর, পূর্ণপত্র, দক্ষিণা, গব্যঘৃত, এই সমস্ত উপাদানগুলো সরস্বতী পূজায় লাগে। সরস্বতী পূজার পঞ্চমী তিথি শুরু হবে 3রা ফেব্রুয়ারি সোমবার সকাল 9টা 57 পঞ্চমী শেষ হবে রাত 2টা 28 দেবী সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র: ওং জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তা হারে, বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। এইভাবে পুষ্পাঞ্জলি মন্ত্র 3বার হাতে ফুল এবং বিল্লপত্র নিয়ে পুষ্পাঞ্জলি দিবেন দেবীকে। এরপরে প্রণাম মন্ত্র করবেন: ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, নম ভদ্রাকাল্যই নম নিত্যং সরস্বত্যই নমো নম, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানৈব এব চ, এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বত্যই নমো নম। এইভাবে প্রণাম করে, হাতে ফুল নিয়ে এইভাবে প্রণাম করে আপনি ফুল এবং বেলপাতা নিয়ে সরস্বতী মায়ের যে ঘটের উপরে দেবেন। শ্বেত পুষ্প পুষ্পিতা শ্বেতম্বর ধরান্বিত, শ্বেতা গন্ধানুলেপন, শ্বেতা সূত্র হস্তেশ, শ্বেত চন্দন সুশ্রিত, শ্বেত বীণা ধরা শূদ্র, শ্বেত অলঙ্কার ভূষিত, বন্দিত সিদ্ধ গন্ধর্বৈ, অর্চিত দেব দানবৈ, পূজিত মুনিবৈ, ঋষি বিস্তুতে সদা, স্তোত্রেণ সংদেবী জগদ্ধাত্রী সরস্বতী, যে স্মরতি সন্ধ্যায়ং সর্বং বিদ্যা লভন্তুতে, সর্বং বিদ্যা লভন্তুতে। এভাবে দেবী সরস্বতীর স্তব করবেন এবং দেবী সরস্বতী তাতে সন্তুষ্ট হয়ে আপনাদেরকে আশীর্বাদ করবেন। এবং যারা পড়াশোনা করছেন, গান করছেন, কীর্তন করছেন, তারাও দেবী সরস্বতীর আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন। তার জন্য ওই দিনে আপনি যতক্ষণ অঞ্জলি না দিচ্ছেন ততক্ষণ আপনি উপোস করবেন। আর একান্তভাবে যদি কারো শরীর অসুস্থ থাকে তবে ফলমূল আপনারা খেতে পারেন। অনেকে আছে দেবী সরস্বতীর পূজা করেন না, কেননা তারা পড়াশোনা করে না তাই। কিন্তু দেবী সরস্বতী কি? দেবী সরস্বতী হইলেন জ্ঞানের অধিষ্ঠাত্রী, তিনি জ্ঞান দান করেন। জ্ঞান কোথা থেকে পাওয়া যায়? জ্ঞান আমরা যদি বলি শ্রীকৃষ্ণ জ্ঞান দান করছেন, শ্রীকৃষ্ণ অবশ্যই জ্ঞান দান করছেন দেবী সরস্বতীর মারফতে। শ্রীকৃষ্ণ সরস্বতী দেবীর দ্বারা আমাদেরকে জ্ঞান দান করছেন। ওই জন্য একটা নির্দিষ্ট টাইম দিয়েছেন যে এই টাইমে আমরা দেবী সরস্বতীর পূজা করলে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। ওই জন্য ছোট বড় সবাইকে সরস্বতী পূজা করা উচিত। সরস্বতী পুজোর শেষে সরস্বতী পুজোর প্রসাদ খাবেন। ওই দিনে কখনো যারা পুজো করতে নাও পারেন তারা কখনো আমিষ গ্রহণ করবেন না, নিরামিষ খাবেন অবশ্যই। প্রথমত ভোরবেলা 4টে 4:30 ভিতরে চান করবেন, 4টে 4:30 ভিতরে চান করবেন, ব্রহ্ম মুহূর্তে চান করে ভগবানকে
মঙ্গল আরতি করবেন, খুব ভালো হবে। ধূপ প্রদীপ জ্বালাবেন, ভগবানের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাবেন এবং ভগবানকে সেবা দেবেন। এই দিনে আমরা ছোটবেলা থেকে দেখছি, আমরাও ছোটবেলায় শাড়ি পরেছি, ছেলেরা ধুতি পাঞ্জাবি পরেছে, বেশ ভালো লাগে। মেয়েরা শাড়ি পরে, ছোট ছোট ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে, খুবই ভালো লাগে, খুব মনোরম দৃশ্য লাগে। একটা এলাকায় কয়েক জায়গায় সরস্বতী পূজা হয়, খুব ভালো লাগে দেখতে। এই দিনে মায়াপুরে রাধা মাধবকে হলুদ রঙের পোশাক পরানো হয়। যদি ওই দিন যেতে পারেন দেখতে পারবেন রাধা মাধবকে কত সুন্দর লাগে। বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখবেন, আমের পাতা চারপাশে দিয়ে যেভাবে সাজানো হয় সেভাবে সাজাবেন। আর ওই দিন যে মাইকে গান বাজাবেন, ওই গানগুলো যাতে ভগবানের উদ্দেশ্যে গান হয়, দেবী সরস্বতীর উদ্দেশ্যে হয়। কোন রকম অন্যান্য বইয়ের কোনো গান বাজাবেন না, তবে সরস্বতী দেবীর আশীর্বাদ পাবেন। কিন্তু সরস্বতীর হাতেও দেখুন বীণা। কেন উনি বীণা রেখেছেন হাতে? উনি বীণা বাজিয়ে ভগবানের মহিমা কীর্তন করেন। সেখানে সরস্বতী দেবী আসবেন, বীণা বাজাবেন এবং মহিমা কীর্তন করবেন সরস্বতী দেবী নিজে। তার ভিতরে যদি আপনি কোনো আলাদা কোনো বইয়ের গান দেন, তখন দেবী সরস্বতী অসন্তুষ্ট হবেন, রুষ্ট হবেন। রুষ্ট হলে কি হয়? কেউ যদি রুষ্ট হয় তখন কি হয়? অভিশাপ প্রাপ্ত হয়। নারদ মুনিও হাতে বীণা নিয়ে ভগবানের মহিমা কীর্তন করে সমস্ত ব্রহ্মাণ্ড। তাহলে সরস্বতী দেবী বীণা নিয়ে এসছেন এবং ভগবানের নাম স্মরণ করছেন। তার জন্য আপনিও ভগবানের কীর্তন দেবেন মাইকে, অন্য কিছু নয়। দেবী সরস্বতী যেহেতু বীণা বাজিয়ে কৃষ্ণের নাম স্মরণ করছেন, তার জন্য আপনারাও সেটা করবেন। আপনারা যদি কোনো আধুনিক গান করেন তাহলে দেবী সরস্বতীর কৃপা থেকে বঞ্চিত হবেন। এবার আপনি ভাববেন যে ও পড়াশোনা করছে, ও বঞ্চিত হবে, আমার কি? আপনারও জ্ঞান নষ্ট হয়ে যাবে, জ্ঞান থাকবে না আপনারও। সরস্বতী দেবী হলেন জ্ঞানের দেবী, আপনারও জ্ঞানটা আস্তে আস্তে ফলিত হতে থাকবে। সরস্বতীর যে বাহন হলো হংস। হংস হলো সরস্বতীর প্রতীক, সত্যের প্রতীক, জ্ঞানের প্রতীক। সত্যগুণের থেকে জ্ঞানের প্রকাশিত হয়। সত্যগুণে আমরা না থাকলে সেটা হলো রজগুণ, রজগুণে খুব খারাপ। আর তমগুণ হলো নেশা করা, মাছ মাংস খাওয়া, এটা হলো তমগুণ। তাহলে এগুলো যদি আমরা করি তাহলে সরস্বতী অসন্তুষ্ট হবেন। তাই সত্যগুণের ভাবনা নিয়ে সবসময় থাকবো এবং দেবী সরস্বতীর পুজো করবো। সরস্বতীর ফুল লাগে, সাদা ফুলে পূজা হয়, সমস্ত কিছু। সরস্বতীর যে বস্ত্র সেটা সাদা থাকে, সরস্বতী দেবীর যে রাজহংস সেইটা সাদা থাকে। সাদা হলো সত্যের প্রতীক, শান্তির প্রতীক। তাই আমরা উদ্ভট কোনো গান বাজিয়ে অশান্ত করব না, সবসময় আমরা শান্তি থাকবো, শান্তিতে থাকবো। পূজা কি কৃষ্ণ ভক্তরা করতে পারে? অবশ্যই কৃষ্ণ ভক্তরা সরস্বতী পুজো করতে পারেন, পুজো করবেন এবং দেবীর কাছে আপনি কি চাইবেন? কোন জ্ঞান অর্জন করার জন্য চাইবেন? যে জ্ঞানটা সমস্ত জগতে কাজে লাগে, সেটা হলো যাতে কৃষ্ণ ভক্তির জ্ঞান, সবাইকে যেন কৃষ্ণ ভক্তি প্রদান করা, নাম প্রচার করা যায়, সেটাই আপনি দেবীর কাছে চাইবেন। শ্রীমদ ভাগবত সরস্বতীর মন্ত্র রয়েছে, নারায়ণং নমস্কৃতং নরসৈব নরোত্তমং দেবী সরস্বতী বেশ তত জয় মুদিরয়। ভাগবতের প্রথম স্কন্ধে এই মন্ত্র রয়েছে। ভাগবত পাঠ করার পূর্বে এই মন্ত্র জপ করা হয়। নারায়ণ এবং ব্যাসদেব এবং সরস্বতীর কথা উল্লেখ করা আছে, তাদেরকে প্রণাম করা হচ্ছে। এভাবে সরস্বতী পুজো করবেন, সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করবেন, হে সরস্বতী দেবী, আমি যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, তার জন্য আমাকে কৃপা করুন। পুজোর দিন অবশ্যই রাধা কৃষ্ণের পূজা আগে করবেন, তারপর সরস্বতী পূজা করবেন।